ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। আজকে একটা লাইফ সায়েন্সের ক্লাস আছে, পুরোটা প্রিভিয়াস ইয়ার আছে, মানে যেটা ধরো 13 সালে 12 সালে গ্রুপ ডিতে কী এসেছিলো এইসব নিয়ে, অন্য পরীক্ষায় অন্যান্য যা যা পরীক্ষা আছে, লোকো পাইলটে কী এসেছিলো, তারপর টেকনিশিয়ানের যে পরীক্ষাগুলো হয়েছে ওইখানে কী কী এসেছিলো, সব কিছু নিয়ে আজকের যে ক্লাসটা সেটা আছে। চলো ডিরেক্ট আমরা ক্লাসে যাব। তার আগে বলছি, যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও, আমাদের কাছে তোমরা যদি স্পেশাল ক্লাস করতে চাও, এই যে এটাও একটা আমাদের পেড গ্রুপেরই ক্লাস। এটা আমাদের পেড গ্রুপে এই ধরনেরই ক্লাস করানো হয়। তোমাদেরকে আমি সাল, মানে কোন সালে কোন পরীক্ষা এসেছিলো সেটাও আমরা বলে দেবো। তোমরা একবার কোয়েশ্চেনটা গুগল থেকে ডাউনলোড করে নিও, ডাউনলোড করে মিলিয়ে নিও যে কোয়েশ্চেনটা এসেছিলো নাকি আমরা মিথ্যে কথা বলছি। এবার আমাদের কাছে তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশাল স্টাডি, আবগারি পুলিশের জন্য স্পেশাল স্টাডি এবং রেলের যে এনটিপিসি গ্রুপ ডি আছে, যে সিভিটি 1 সিভিটি 2, তার জন্য আমাদের স্পেশাল করে পড়ানো হয়। তোমরা যদি পড়তে চাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করো তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে স্পেশাল স্টাডি নিতে পারো, যেখানে তোমাদেরকে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদেরকে ম্যাটেরিয়াল দেওয়া হয়। আমাদের মক টেস্টের ব্যবস্থা রয়েছে, এছাড়া আমাদের মক টেস্টের আলাদা গ্রুপ রয়েছে, যেখানে তোমরা প্রত্যেক সপ্তাহে 3টে করে মক টেস্ট পাচ্ছ। এছাড়া আমাদের একটা রেলের একটা প্র্যাকটিস সেট আসছে 100টা কোয়েশ্চেনে, একটা রেলের প্র্যাকটিস সেট, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পুরো পার্ট, মানে আমরা সেই ডিসেম্বর থেকে এইখানের অক্টোবর পর্যন্ত কিংবা নভেম্বর পর্যন্ত, যেটা আমাদের রেডি চলছে এখনও আমাদের কমপ্লিট হয়নি, সেটা আমাদের আসছে। তোমরা যদি সেটাও নিতে চাও আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিও। চলো ডিরেক্ট আমরা ক্লাসে যাই। এটা মেনলি জীবনবিজ্ঞান আছে। নিচের কোনটি উৎসেচক? প্রথম প্রশ্নটার এসছে গ্রুপ ডি এক্সাম, যেটা 13 সাল। তোমরা চেক করে নেবে, চেক করে দেখবে যে তোমাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে না সত্যি কথা বলা হচ্ছে, ঠিক আছে? কোথায় এসেছিলো তাহলে? নিচের কোনটি উৎসেচক? প্রথম প্রশ্ন, গ্লুকাগন, ইনিসুলিন, সোমোট্রপিন, টিপসিন। আছে কোথায়? এটা অ্যান্সার হবে টিপসিন, ঠিক আছে? যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়, এই কোয়েশ্চেনটা এসেছে গ্রুপ ডি এক্সাম 13তে, ঠিক আছে? রান্নার সময় নষ্ট হয় কোন ভিটামিন? ভিটামিন সি। অপশন আছে ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন কে। তাহলে কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়? ভিটামিন সি রান্নার সময় নষ্ট হয়। তারপর জীববিদ্যার জনককে? এই কোয়েশ্চেনটা এসছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 13তে, ঠিক আছে? জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। তারপর মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায়, মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়? দেখো এখানে পরপর 3টে প্রশ্ন, 3, 4, 5 যে প্রশ্ন, এই 3, 4, 5 এসছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 13তে, ঠিক আছে? 3-এর দাগের কোয়েশ্চেনটা বললাম তোমাদেরকে। 4-এর দাগের কোয়েশ্চেন, মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায়, অ্যান্সার কী হবে? আছে অপশান আছে রেনিন, টায়ালিন, ট্যানিন আর রেজিন। তাহলে 4-এর দাগের অ্যান্সার কী হচ্ছে? 4-এর দাগের অ্যান্সার হচ্ছে টায়ালিন। তারপর 5-এর দাগের, যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013তে এসছে, সেটা হচ্ছে নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? অপশন আছে টিবিয়া, হিউমেরাস, ফিমার, ফিভিউলা, তাই তো? তাহলে হবে কি? 4-এর দাগেরটা হবে 5-এর দাগের অ্যান্সারটা কী হবে? 5-এর দাগের অ্যান্সারটা হবে বি, মানে কি হিউমেরাস, ঠিক আছে? এটা হবে। তাহলে হিউমেরাস কোথায় অবস্থিত সেটা তোমরা জানিও। পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় প্যারাহরমোন, প্যারাথরমোন, এগডাইশন, একাটন দ্বারা। এইটা কততে এসছে? এটা এসছে নন টেকনিশিয়ানের পরীক্ষা, যেটা 12তে হয়েছিল, সেখানে এসছে পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ। তাহলে এটা অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে এগডাইশন। হলো একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর খুবই কমন। তাহলে এই প্রশ্নটা কোথায় এসেছিলো? এই প্রশ্নটাও এসেছিলো নন টেকনিশিয়ান, যেটা 12, ঠিক আছে? নন টেকনিশিয়ানের পরীক্ষা। এটার অ্যান্সারটা হবে 206, তোমরা সবাই জানো। তারপর দেখো মেডুলা মানবদেহের কোন অঙ্গের অংশ? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, যকৃৎ, যৌন অঙ্গ। তাহলে কোথায়? এটা হবে মস্তিষ্ক। যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয় সেগুলি কী কী? সেগুলো হচ্ছে ডিপথেরিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, ডিপথেরিয়া, যক্ষা, নিউমোনিয়া আর ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টাইফয়েড। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস। এই কোয়েশ্চেনটা কোথায় এসেছিলো? এই কোয়েশ্চেনটা এসেছিলো আমাদের গ্রুপ ডি এক্সাম 12। এবার দেখো এখানে যেগুলো বলবো, মানে 9 থেকে আমি এনেছি মোট 60টা প্রশ্ন, প্রত্যেকটাই প্রিভিয়াস। তোমরা কিন্তু চেক করে নিতে পারো। এখানে 9 থেকে 34 পর্যন্ত যে প্রশ্ন আছে পুরোটাই গ্রুপ ডি এক্সাম 12তে পরপর, মানে অ্যাকচুয়ালি এটা প্রিভিয়াস ইয়ার তুলেছি তো, সেই কারণে এখানে তোমরা 9 থেকে পুরো 34 পর্যন্ত এটা 12 সালের গ্রুপ ডির কোয়েশ্চেন আছে।
তোমরা কিন্তু চেক করে নিও, যদি তোমাদের মনে হয় মিথ্যে কথা বলছি তোমরা একবার মানে গুগল থেকে কোয়েশ্চেনটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে এই 9 দাগের অ্যান্সারটা কী হবে? 9 দাগের অ্যান্সারটা হচ্ছে তোমার বি, তাহলে ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, যার এই রোগগুলোর জন্য শিশুদেরকে ডিপিটি টিকা দেওয়া হয়। এবার দেখো তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও স্পেশাল স্টাডিজের জন্য, এটা আমাদের পেড গ্রুপের নোট, ঠিক আছে? পেড গ্রুপে এই ক্লাসটা কিছুটা করানো হয়েছে, পুরোটা কভার করা হয়নি। এই দেখো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা আমাদের পেড গ্রুপে জয়েন হতে পারবে, যেখানে তোমরা সব কিছুর জন্য প্রিপারেশন নিতে পারবে। সব কিছু এখানে তোমরা পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। তারপর বৃক্কের প্রধান কাজ কি? রক্তচাপ নিয়ন্ত্রণ করা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, দেহের বজ্র পদার্থ অপসারণ করা, খাদ্যের পাচনে সহায়তা করা। বৃক্কের প্রধান কাজ কি? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে দেহের বজ্র পদার্থ অপসারণ করা, মানবদেহের সবচেয়ে বড় রেচনাঙ্গ, তাই তো? তারপর মামস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাব ম্যাক্সিলারি গ্রন্থি আর ইনফা অরবিটাল গ্রন্থি। এটাও এসেছিল, তোমাদেরকে বলেছি 9 থেকে 34 পর্যন্ত কোয়েশ্চেন গ্রুপ ডি 12তে এসেছিলো, ঠিক আছে? যেটা গ্রুপ ডি, যেটা 2012 রেলের গ্রুপ ডি, ঠিক আছে? তাহলে 11 দাগের অ্যান্সারটা কী হবে? 11 দাগের অ্যান্সারটা হবে আমাদের প্যারোটিড গ্রন্থি, মামস রোগ। সল্ক টিকা কোন ধরনের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়? গুটি বসন্ত, পোলিও, হাম, জলাতঙ্ক। তাহলে এটা কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে পোলিও। কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? প্রোটিন, ভিটামিন, আয়রন, আয়োডিন। কিসের তাহলে অভাবের জন্য অ্যানিমিয়া হয়? অ্যানিমিয়া, এটা তোমরা সবাই জানো। এটা কি হবে? এটার অ্যান্সার হবে আয়রন, তাই তো? আয়রনের অভাবের জন্য অ্যানিমিয়া হয়। বায়োপসি করা হয় কি দিয়ে? মৃত ব্যক্তির টিস্যু নিয়ে, জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে, শিরার রক্ত নিয়ে, ধমনির রক্ত নিয়ে। তাহলে বায়োপসি করা হয় কি দিয়ে? বায়োপসি করা হয় তাহলে জীবিত ব্যক্তি টিস্যু নিয়ে বায়োপসি করা হয়। তারপরে দেখো নিম্নলিখিত কোন অঙ্গটি মানবদেহের অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে? কোন অঙ্গটি মানবদেহের অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে? অপশান কি আছে? অপশান আছে হৃৎপিণ্ড, যকৃৎ, মস্তিষ্ক, বৃক্ক। তাহলে করে কে? করে হচ্ছে মস্তিষ্ক। একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করো। যেটা পার্থক্য নির্ণয় করে সেটা কি? নিউক্লিয়াস, রাইবোজোম, কোষ আবরণ, কোষ প্রাচীর। কোনটা নির্ণয় করে? কোনটা হবে তাহলে সেটা হবে দেখো কোষ প্রাচীরটা উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করে। ডিওডেনাম মানবদেহের কোন অঙ্গের অংশ? মস্তিষ্ক, অন্ত্র, যকৃৎ, ফুসফুস। তাহলে অন্ত্রের অংশ, ঠিক আছে? তারপর হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? ক্লোরিন, লোহা, ক্যালসিয়াম, কোনটি নয়? খুব কমন কোয়েশ্চেন, অনেকবার রিপিটেড প্রশ্ন, লোহা। টাইফয়েড ও কলেরা এক ধরনের ছোঁয়াচে রোগ, বায়ুবাহিত রোগ, জলবাহিত রোগ, কোনটি নয়? টাইফয়েড কলেরা কী ধরনের রোগ? টাইফয়েড কলেরা হলো জলবাহিত রোগ। কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়? কি আছে? ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা, পিত্তজ্বর। কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়? কি পরীক্ষার জন্য? কিসের জন্য? টাইফয়েডের জন্য করা হয়। তারপরে দেখো টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? পাস্চুলেরা পেস্টিস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ট্রিপোনেমা প্যালিডাম না করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। তাহলে টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনি। তারপর আমরা তার পরের কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেনটা কি? নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়? টাইফয়েড, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া। তাহলে কোন রোগটা? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আমরা জানি। তারপর দেখো তার পরের কোয়েশ্চেনটা, পাতার সবুজ বর্ণের জন্য দায়ী ধাতব আয়ন, হিমোগ্লোবিন, লোহা, ক্লোরোফিল। তাহলে কি হবে অ্যান্সারটা ক্লোরোফিল হবে। বিসিজি কোন রোগের প্রতিষেধক? এমফিসিমা, নিউমোনিয়া, পোলিও, যক্ষা। হার্ট অ্যাটাকের কারণ কি? রক্তে শর্করা, রক্তে কোলেস্টেরল, রক্তে প্রোটিন আর রক্তে ইউরিয়া। হার্ট অ্যাটাকের কারণ তাহলে কি? রক্তে কোলেস্টেরল। তার মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে হার্ট অ্যাটাক হয়। জিন কি? জিন হলো নিদ্রা বৃদ্ধিকারক, এক ধরনের ভিটামিন, বংশগতির একক, এক ধরনের রক্তকণিকা। আমরা 5 থেকে পড়ে আসছি বংশগতির একক। তারপর দেখো গোবর গ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন, ইথেন, প্রোপেন, ক্লোরিন। তাহলে গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। কি বলেছিলাম? 9 থেকে 34 পর্যন্ত তোমরা একটুখানি দেখে নিও। এটা গ্রুপ ডি 12তে এসছে, ঠিক আছে? রেল গ্রুপ ডির কথা বলছি, পুরোটাই সবকটা রিপিটেড, সবকটা প্রিভিয়াস ইয়ার। এখানে যেই প্রশ্নগুলো এসছে সবকটা প্রিভিয়াস ইয়ার, একটাও বাইরে নয়। আমরা তোমাদেরকে সাল বলছি, তোমরা সেই সালের কোয়েশ্চেনটা গুগল থেকে নিয়ে তোমরা কিন্তু চেক আউট করো। তারপর দেখো রিকেট রোগের সঙ্গে জড়িত হাড়, যকৃৎ, পেশি, রক্ত। তাহলে রিকেট রোগের সঙ্গে জড়িত কি? জড়িত হচ্ছে হাড়, সবাই জানো, কিন্তু কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় সেটা তোমরা জানিও।
তারপর দেখো মানবদেহের বৃহত্তম পেশিটি কোথায় রয়েছে? হাতে, কোমরে, ঘাড়ে, পায়ে। তাহলে মানবদেহের বৃহত্তম পেশি কোথায় রয়েছে? ঘাড়ে। তারপরে কোয়েশ্চেন, কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো মনোসিস্টিস, টিএমভি, তারপর সালমোনেল্লা, মাইক্রোব্যাকটেরিয়াম। কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি? কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো 30 নাম্বার প্রশ্ন, কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এই ব্যাকটেরিয়াটা হলো কুষ্ঠের জন্য দায়ী। টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি? জিয়ার্ডিয়া, ক্লস্ট্রিডিয়াম, সিস্টোসোমা, সালমোনেল্লা। তাহলে টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়াটা কোনটা হচ্ছে? টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনেল্লা। মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কটি? 44টি, 48টি, 46টি, 23টি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 46টি। তারপর ভার্মিক পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি করা হয়? কেঁচো, অ্যামিবা, ব্যাং, টিকটিকি। অ্যান্সার কি হবে? ভার্মিক পোস্ট তৈরি করা হয় কোন প্রাণীকে দিয়ে? কেঁচোকে দিয়ে। ফিমার হাড়টি কোথায় পাওয়া যায়? করটিতে, বাহুতে, পায়ে, মুখমণ্ডলে আর উদ্দীপনা মুখমণ্ডলে। তাহলে ফিমার হাড়টা পাওয়া যায় কোথায়? ফিমার হাড় পাওয়া যায় পায়ে। এর আগে একটা প্রশ্ন পড়েছিলাম যে হিউমেরাস কোথায় নেই, সেখানে ফিমার অপশানে ছিল, হিউমেরাসই একমাত্র কোথায়? পায়ে নেই। তারপরে 35 নাম্বার কোয়েশ্চেন, উদ্দীপনার জন্য দায়ী। তারপর দেখো এই কোয়েশ্চেনটা কোথায় এসছে? এই কোয়েশ্চেনটা যেটা এএসএম এর এক্সাম হয়, এএসএম এর এক্সামে এসছে। এবার এএসএম এক্সাম 11 কোয়েশ্চেন আছে 41 পর্যন্ত, পরপর কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তারপরে 35 নম্বর কোয়েশ্চেন, 355 হয়ে গেছে, 5টা কাটো, অসুবিধে নেই। উদ্দীপনার জন্য দায়ী কোনটি? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি আর লালা গ্রন্থি। তাহলে এটা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এক্সামে এসছে, যেটা 11, ঠিক আছে? ওটা এই প্রশ্ন আছে 41 পর্যন্ত, পরপর নিয়েছি আমরা, এটা 41 পর্যন্ত আছে। তাহলে 35 থেকে 41 পর্যন্ত পরপর রয়েছে। তাই এটা অ্যান্সার কী হবে? অ্যাড্রিনালিন গ্রন্থি, সবাই জানো। তারপর একটি সুস্থ মানব দেহে রক্তের পরিমাণ কত? 5 থেকে 6 লিটার, 3 থেকে 4 লিটার, 8 থেকে 10 লিটার, 10 থেকে 12 লিটার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে অ্যান্সার হবে এ। দেখো 5 থেকে 6 লিটার। তারপর অ্যান্টামি বা জিঞ্জিবালিশ পাওয়া যায় ক্ষুদ্রান্তে, বৃহদন্ত্রে, মুখগহ্বরের পশ্চাৎবর্তী থলিতে, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র উভয় জায়গায়। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্টামি বা জিঞ্জালিশ পাওয়া যায় কোথায়? পাওয়া যায় হচ্ছে মুখগহ্বরের পশ্চাৎবর্তী থলিতে। তারপর যে ভিটামিন খুব সহজে মানবদেহের সংশ্লেষিত হয় তা হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ডি। তাহলে খুব সহজে সংশ্লেষিত হয় কোন ভিটামিন? ভিটামিন ডি। নিম্নলিখিত কোন অংশটিকে কোষের শক্তিঘর বলা হয়? তোমরা সবাই জানো, পড়াই লাগবে না, মাইটোকন্ড্রিয়া সবাই জানো। বৃক্কের কার্যকরী একক কি? নিউরন, গ্লোমেরুলাস, নেফ্রন, ইউরিটার। খুব কমন একটা প্রশ্ন, তোমরা সবাই জানো বলেই আমার মনে হয়। তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে নেফ্রন। মানব রক্তের লাল বর্ণের জন্য দায়ী কি? মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, ইমিউনোগ্লোবিন, হেপ্টোগ্লোবিন। মানে এগুলো রিপিটেড প্রশ্ন, আমি বারবার বলছি প্রিভিয়াস ইয়ার, আমি কিন্তু সাল উল্লেখ করছি। এবার তোমাদেরকে মিলিয়ে নিতে হবে। যদি আমরা মিথ্যে কথা বলি তোমাদের মনে হয়, তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে হিমোগ্লোবিন। তোমরা যদি, এটা আমাদের একটা পেড নোট, তোমরা যদি রেলের জন্য আমাদের কাছে যদি পড়তে চাও তাহলে তোমরা এই নাম্বারে আজকেই কন্ট্যাক্ট করো, দেরি করো না, কারণ রেলের পরীক্ষা বেশি দেরি নেই। এছাড়া আমরা একটা প্র্যাকটিস সেট বানাচ্ছি, যেটার এখনও কাজ চলছে, আমাদের এখনও শেষ হয়নি। পুরোটাই টাইপিং হবে, কম্পিউটার টাইপিং, যেটার এখন কাজ চলছে। সেটা তোমাদের পরীক্ষার ধরো নভেম্বরের মিডিলের দিকে যেটা পাবলিশ হয়ে যাবে আমাদের কাছে, এবার সেইটা তোমরা নিতে পারো। আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স বানাচ্ছি, ওর বাইরে কোনোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, তোমরা সেটাও নিতে পারো আমাদের থেকে। এছাড়া তোমরা যদি স্পেশাল স্টাডিজের জন্য পড়তে চাও আমাদের জন্য, রেলের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা আছে, আবগারি পুলিশের জন্য স্পেশাল ক্লাস আছে। এছাড়া গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে 33,000 নিয়োগ চলছে সেটার একটা স্পেশাল ক্লাস আছে। এছাড়া এসএসসি, যেটা তোমাদের স্টাফ সিলেকশন কমিশন, ওর একটা স্পেশাল ক্লাস বর্তমানে রেডি হচ্ছে। এছাড়া তোমরা যদি ইংলিশ পড়তে চাও, ইংলিশ স্পেশাল ক্লাস, এখানে ইংলিশও পড়ানো হয় স্পেশালভাবে, ঠিক আছে? তারপর দেখো, কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা করা হয়? এই প্রশ্ন কোথায় এসেছিল? এই প্রশ্ন এসেছিল টিকিট চেকার, যেটা তোমাদের এনটিপিসির আন্ডারে হয়, ঠিক আছে? এর পরপর যে প্রশ্ন 42, 43 এবং 44, এই প্রশ্নগুলো এসেছিল 11 টিকিট চেকারে, যেটা এনটিপিসি, ঠিক আছে? তারপর দেখো, কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা করা হয়? ক্যান্সার, টাইফয়েড, পলিও আর এইডস, এই 4টে অপশন আছে।
তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এডস। পেশির ক্লান্তির জন্য দায়ী কি? পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর ইউরিক অ্যাসিড। তাহলে কি পেশির ক্লান্তির জন্য দায়ী কে? পেশির ক্লান্তির জন্য দায়ী হলো পাইরুভিক অ্যাসিড। তারপরে অ্যালজাইমার রোগ কি? মস্তিষ্কের রোগ, যকৃতের রোগ, বৃক্কের রোগ আর অনাক্রম্যতাজনিত রোগ। অ্যালজাইমারটা কি? অ্যালজাইমারটা হলো মস্তিষ্কের রোগ। তারপরের প্রশ্ন দেখো, তারপরের যে প্রশ্ন আছে, তারপরের প্রশ্ন 45 থেকে 49 যেটা এসেছিল ইসিআরসি এক্সামে। ইসিআরসি এক্সাম তোমরা একটুখানি গুগল থেকে সার্চ করে নিও যদি তোমাদের মনে হয় আমরা ভুল বলছি কোনোভাবে। তারপর দেখো, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? 45 টিটেনাস, বিসিজি, যক্ষা, এটিএস, ম্যালেরিয়া, ক্লোরোকুইন, স্কারভি, থিয়ামিন। তাহলে কোন জোড়াটি সঠিক? সঠিক হচ্ছে ম্যালেরিয়া, ক্লোরোকুইন, এইটাই সঠিক। টিটেনাস আগেই, বিসিজি, যক্ষার জন্য তোমরা আগেই পড়েছো। তারপর সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায় ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায়? আগাছা থেকে পাওয়া যায় আয়োডিন। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রত্যেকটা পুরোটা প্রিভিয়াস ইয়ারকেই তোলা হচ্ছে, এর বাইরে কোনো প্রশ্ন নেই। তারপর দেখো, অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ হলো লোহিত রক্তকণিকা, নিউট্রোফিল, লিম্ফোসাইট, অনুচক্রিকা। অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ কি? অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ হলো লিম্ফোসাইট। অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না, কারণ কি? ফুসফুস আকারে বড় হয়, তারা নিষ্ক্রিয়ভাবে ওড়ে, তাদের অতিরিক্ত বায়ুথলি থাকে, তারা খুব কম অক্সিজেন ব্যবহার করে। তাহলে কি হয়? পায়রাদের কি থাকে? পায়রাদের থাকে অতিরিক্ত বায়ুথলি, আমরা সবাই জানি, এটা ছোটোবেলায় পড়েছি। তারপরে দেখো, তারপরের কোয়েশ্চেন তোমাদেরকে বলেছি 49 পর্যন্ত ইসিআরসি এক্সামে আছে। তারপরে এটা শেষ প্রশ্ন, এবি শ্রেণীর রক্তধারী ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে রক্তদান করতে পারবে যদি সেই ব্যক্তির কোনো ব্যক্তিকে রক্তদান করতে পারবে যদি সেই ব্যক্তির রক্তের শ্রেণী, মানে এবি শ্রেণীর রক্তধারী ব্যক্তি কোন শ্রেণীর রক্তের গ্রুপকে সে রক্তদান করতে পারবে, কোয়েশ্চেনটা এটা বলতে চাইছে। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে এবি শ্রেণী। তারপর কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা যায়? অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর রক্তরস। কোনটির অভাব দেখা দেয়? অভাব দেখা দেয় অনুচক্রিকার। তারপর লোহিত রক্তকণিকার আকার কি? গোলাকার, উভ উত্তল, উভ অবতল, কোনোটিই নয়। লোহিত রক্তকণিকার আকার কেমন? লোহিত রক্তকণিকার আকার হলো উভ অবতল। ঠিক আছে, এই প্রশ্নটা কোথায় এসেছিল? এই প্রশ্ন যেগুলো বলছি আবার স্টেশন মাস্টারের টিকিট চেকারের এসছিল। এবারে দেখো, এবারে আমরা এনেছি 56 পর্যন্ত কোয়েশ্চেন, মানে 50 থেকে 56 পর্যন্ত কোয়েশ্চেন, যেটা এবার সালটা এদিক ওদিক, কোনোটা 10 সালে, কোনোটা 8 সালে। ঠিক আছে, যেমন আমরা প্রথমে যেটা পড়লাম, যেটা কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেয়? অনুচক্রিকা, যেটার অ্যান্সার হলো সেটা এসেছিল আমাদের 10 সালে। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেনটা লোহিত রক্তকণিকার আকার যেটা বললাম, ওটা এসেছিল কত সালে? ওটা এসেছিল টিকিট চেকার 8 সালে এসেছিল, যেটা এনটিপিসি। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই? তারপরে দেখো, তারপরের কোয়েশ্চেন কি? তারপরে কোয়েশ্চেন 52, মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে? মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে? হাড় রয়েছে কোথায়? আঙুলে। তারপর জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয়, কারণ কেন? এটি মশা তাড়ায়, এটি লার্ভাদের শ্বাসরোধ করে, এটি মশাদের ক্ষেত্রে বিষ, প্রজনন রোধ করে। কোনটা? প্রতিরোধ করে। কোনটা তাহলে? 53 নম্বর কোয়েশ্চেন, অ্যান্সার হচ্ছে এটি লার্ভাদের শ্বাসরোধ করে। তারপর নিম্নলিখিতের মধ্যে কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী? নীলতিমি, জিরাফ, সাদা হাতি, গন্ডার। তাহলে কোনটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে নীলতিমি। নীলতিমি হচ্ছে সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। বেরি কোন ভিটামিনের অভাবে হয়? খুবই কমন একটা প্রশ্ন, বেরি রোগ হয় B1 অভাবে। ঠিক আছে, তারপর পাউরুটির চিবোনোর পর মিষ্টি মনে হয়, কারণ কেন? কার্বোহাইড্রেট শর্করায় রূপান্তরিত হয়, ফ্যাট শর্করায় রূপান্তরিত হয়, প্রোটিন শর্করায় রূপান্তরিত হয়, কোনোটিই নয়। তাহলে পাউরুটি চিবানোর পর মিষ্টি লাগে, এটার কারণ কি? এটার কারণ হলো কার্বোহাইড্রেট যেটা থাকে সেটা শর্করায় রূপান্তরিত হয়। কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্তধারী ব্যক্তিকে দেওয়া যেতে পারে? তাহলে এ শ্রেণীর রক্তধারী ব্যক্তি কোন শ্রেণীর রক্ত গ্রহণ করতে পারে? এ শ্রেণীর রক্তধারী ব্যক্তি গ্রহণ করতে পারবে। অপশন আছে, দেখো কি অপশন আছে, তোমরা অপশনটা দেখো। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ এবং ও, এই 2 শ্রেণীর রক্ত এ শ্রেণীর ব্যক্তি নিতে পারবে। তারপর মানব শরীরে অ্যালকোহলের কী প্রভাব করে? এটি সংবেদনশীলতা বাড়ায়, এটি সংবেদনশীলতা কমায়, কোনো প্রভাব পড়ে না, মানুষের কার্যকলাপ বৃদ্ধি পায়। তাহলে অ্যালকোহল মানুষের শরীরে কীরকম প্রভাব ফেলে? তাহলে কি করে? এটি সংবেদনশীলতা অনেকভাবে কমিয়ে দেয়। ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিত থাকায় কী গঠিত হয়? যেটা অ্যাসিস্ট্যান্ট
যেটা তবে ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিত থাকায় কী গঠিত হয়? সাদা বর্ণ, হলুদ বর্ণ, গাঢ় হলুদ, আর কোনো পরিবর্তন হয় না। ভারতীয় গরুর দুধে ক্যারোটিন থাকায় কীরকম পরিবর্তন ঘটে? পরিবর্তন ঘটে হচ্ছে সেটা হলুদ বর্ণ হয়। তারপর দেখো, সম্পূর্ণ স্মৃতিভ্রম বলতে কী বোঝায়? ট্রমা, অ্যামনেশিয়া, কোমা, কোনোটিই নয়। সম্পূর্ণ স্মৃতিভ্রম বলতে কী বোঝায়? সম্পূর্ণ স্মৃতিভ্রম বলতে বোঝায় অ্যামনেশিয়া। আমি তোমাদেরকে বলছি, তোমরা পুরোটা ভিডিওটা দেখো, এবং আমাদের কাছে যদি তোমরা স্পেশাল স্টাডি নিতে চাও তাহলে তোমরা এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। এছাড়া তোমরা যদি স্পেশাল ক্লাস, যদি ইংলিশ যদি স্পেশালভাবে পড়তে চাও তাহলেও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এছাড়া আমরা একটা রেলের প্র্যাকটিস সেট নিয়ে আসছি নভেম্বর মাসের মিডিলের দিকে। কারেন্ট অ্যাফেয়ার্স বেরোচ্ছে, যেটা শেষ মাসের ডিসেম্বর, মানে আগের ডিসেম্বর থেকে এই 20 অক্টোবর পর্যন্ত থাকবে, যেটা এখনও রেডি হচ্ছে, আমাদের এখনও রেডি হয়নি, এটা চলছে। যেটা আমরা নভেম্বরের প্রথমের দিকে যেটা পাবলিশ করবো ফার্স্ট উইকে, আর সেকেন্ড উইকে আমাদের রেলওয়ে প্র্যাকটিস সেটটা আসবে। তোমরা ওইগুলো নিয়ে দেখবে। আর তোমরা যদি আমাদের কাছে স্পেশাল স্টাডি নিতে চাও তাহলে তোমরা আমাদের সাথে ওই নাম্বারে 7001496841 নাম্বারটা আবার একবার বলছি, 7001496841। তোমরা এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা তোমাদেরকে আমাদের স্পেশাল গ্রুপে নিয়ে নেব, যেখানে তোমরা শেষ দিন পর্যন্ত, যেখানে তোমরা ম্যাটেরিয়াল পাবে। তোমরা এখানে নিজেদেরকে কোনো রকম চাকরির পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে এখানে উপযুক্ত করে তুলতে পারবে। এছাড়া তোমরা নিজেদের ক্যাপাবিলিটি টেস্টের জন্য এখানে আমাদের কাছে মক টেস্টও দিতে পারো, যেখানে আমাদের সপ্তাহে 3 দিন মক টেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ভিডিও আসছে আজকে আবার।